সকাল থেকে দুপুর 4G স্পিডে কাজ করে যেতে হয়, তারপরে পরের মন পাই না। সে হয়তো ভাবে যে বাসায় কি এমন কাজ থাকে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কষ্টের মধ্যে হচ্ছে একটা হলো কথার আঘাত। ছোট ছোট কথার আঘাতগুলো মনে বড় বড় ক্ষত তৈরি করতে পারে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আমরা ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যাই হোক, আজকে হচ্ছে সকালবেলা আমরা রুটি আর হচ্ছে ডিম ভাজি আর আলু ভাজি করছিলাম। আর খুব সকাল সকাল তো আমি আসলে উঠতে পারি না। আর দেখা যায় যে সারাদিন হচ্ছে একা একা সব কিছু করতে হয় আর রাতের বেলা দেখা যায় ঘুমাতে ঘুমাতে হয়তো ওরা 10টা 11টা কোনো দিন হচ্ছে এরকম বাজে। তো তারপরে হচ্ছে সারা রাতে দেখা যায় যে যেহেতু আমার বাচ্চারা হচ্ছে ব্রেস্ট ফিডিং করে, তো দুইটা বাচ্চাকে আমার সামলাতে হয়। ঠিকমতো আসলে রাতে ঘুম হয় না, যার জন্য সকালের দিকে আমি আসলে অতটা সকালে উঠতে পারি না। যে ঠিক আছে, অনেকেই হয়তো বলে যে বাচ্চা ঘুমিয়ে থাকতে খুব সকাল সকাল উঠে হচ্ছে ঘরের কাজগুলো করার। আমি আসলে খুব সকাল সকাল উঠতে পারি না, তখন হচ্ছে মাথাটা প্রচণ্ড ব্যথা করে। আমার হচ্ছে ঘুমটাই হচ্ছে মেইনলি হচ্ছে আমি সারা রাত জাগতে পারবো, কিন্তু ভোরের দিকে বা এই ভোরের সময়টুকু আমি আসলে জাগতে পারি না। আমার প্রচণ্ড মাথা ব্যথা করে। ওই সময়টা যদি আমি না ঘুমাতে পারি আমার প্রচণ্ড মাথা ব্যথা করে। তো সেই জন্য আমি অত সকালে আমি আসলে উঠি না। তো যাই হোক, আমি যদি উঠে যাই তো সাথে সাথে আমার মেয়েটাও উঠে যায়। আর হচ্ছে ওঠার পরে হচ্ছে ও তো প্রচণ্ড কান্নাকাটি করে। মানে ও হচ্ছে কোল থেকেই নামবে না। ওকে নিয়ে একটু সময় দিই, তারপরে ও কোল থেকেই নামবে না। আর মেয়ে হচ্ছে যদি কোল থেকে না নামে তাহলে তো আমি আসলে কাজও করতে পারি না। এই জন্যে রান্নাবান্না বা কাজের আরও দেরি হয়ে যায় আমার। যাই হোক, তারপরে ওর যখন বাবা হচ্ছে থাকে, আমি বাবার কাছে দিয়ে হয়তো চলে আসি, কাজে আসি। হ্যাঁ, অনেকটা হেল্প করে আমাকে। তারপরেও হচ্ছে অনেক সময় এমন এমন কথা বলে বা হয়তো মজা করে বলে, কিন্তু যেভাবেই কথাগুলো বলুক মানুষের কথা আসলে কথার আঘাত আসলে সহ্য করা যায় না। সেটা হচ্ছে খারাপ লাগে। এমন মানে মাঝে মাঝে এমন হয়তো একটা লোকে অনেকে অনেক সময় আছে যে মজা ছলে একটা ছোট কথা বলে ফেলে, কিন্তু সেই ছোট কথাটা যে সেই ব্যক্তিটাকে কিভাবে আঘাত করে সেটা আসলে বুঝতে পারে না। আর কথার আঘাত মানুষ হচ্ছে ভুলতে পারে না কখনো। সে যে ব্যক্তি হোক, কেউ ছোট ছোট বিষয় হোক বা বড় বিষয় হোক, কেউ যদি একটা সময় বা কোনো সময় কথার আঘাত দিয়ে ফেলে সেইটা কিন্তু আসলে ভোলা সম্ভব হয় না। তো যাই হোক, আমি হচ্ছে সকালের হচ্ছে নাস্তা মানে খাওয়া দাওয়া শেষ করে আর কি এই যে ফ্যানটা পরিষ্কার করতে ধরছিলাম। তো আমি ভাবছিলাম যে হচ্ছে কয়েকদিন হলে ভাবছিলাম যে ফ্যানটা পরিষ্কার করব, কিন্তু সময় হচ্ছিল না। তো যার জন্য আজকে হচ্ছে ফ্যানটা নিয়ে হচ্ছে পরিষ্কার করার জন্য বসছিলাম। তো এইদিকে হচ্ছে আমার ছেলেটাও হচ্ছে আমাকে মানে হেল্প করছিল আর কি। তো বাবাকে আমি বলছিলাম যে বাবা তুমি একটু ফ্যানটা ধরো, আমি হচ্ছে এটা লাগাতে পারছি না। তো ও হচ্ছে ধরেছিল। আসলে দেখতে দেখতে আমার বাচ্চাটাও বড় হয়ে যাচ্ছে। আর এখন হচ্ছে এরাই হচ্ছে সংসারের হচ্ছে মায়া। সন্তান যদি সংসারে না থাকে আসলে সেই সংসারে কি বলবো, আমি হচ্ছে অনেকটা কষ্ট করছি। আমি জানি আমি সন্তানের হচ্ছে মর্মটা আমি বুঝতে পারি। এখন কষ্ট হচ্ছে, কষ্ট হোক সমস্যা নাই, কয়েকটা বছর কষ্ট হবে, কিন্তু তারপরও এই জন্যই আমি ঠাকুরকে সবসময় বলি যেন আমার একটু মানে আমাকে একটু ভালো রাখে, সুস্থ রাখে, যেন একটু ধৈর্য দেয়। আমি হচ্ছে দুইটা বাচ্চাকে যেন ভালোভাবে মানুষ করতে পারি। যাই হোক, আমি হচ্ছে ফ্যানটা হচ্ছে পরে পরিষ্কার করে হচ্ছে তারপরে দুপুরে রান্নার দিকে চলে আসছি। দুপুরে আজকে হচ্ছে এই তো কাঁঠালের বিচি হচ্ছে এটা আমি ভাজি করব। তো আমার আসলে এটা কাঁঠালের বিচিটা অনেক হচ্ছে পছন্দ, আর হচ্ছে আমার দেখি বাচ্চারাও পছন্দ করছে কাঁঠালের বিচিটা। ওরা দুই ভাই বোনই পছন্দ করছে। তো আমি হচ্ছে দুপুরে এই কাঁঠালের বিচিটা হচ্ছে ভাজি করব, আর হচ্ছে কচুরমুখী হচ্ছে বড় মাছ হচ্ছে দিয়ে রান্না করব। এটাই আজকে রান্না করব। তো আমি হচ্ছে রান্না করার চেষ্টা করছিলাম একটার পরে একটা, মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি আসলে রেস্ট নিতেই পারি না। তো এই যে বাচ্চাদেরকেই সময় দিতে হয়, তো থাকে মানে মাঝে মাঝে অনেকটা হয়তো খারাপ লাগে, ক্লান্ত লাগে, কিন্তু ক্লান্ত লাগলেও কি করব, কিছু করার নাই। আসলে এখানে তো কেউ নাই যে তাকে বলবো যে বা আমার হচ্ছে বাচ্চাদেরকে দেখতে বলবো যে ঠিক আছে একটু দেখো আমি রেস্টে নেই, এরকম তো আসলে কেউ নেই। যেহেতু বাসা বাড়িতে একা একা থাকি সেহেতু তো আমাকেই সব কিছু ম্যানেজ করতে হয়। তো মাঝে মাঝে অনেকটা খারাপ লাগে, মাঝে মাঝে অনেকটা রাগ উঠে যায়, এরকমটা কেমন যেন অস্বস্তি লাগে।
যে আমি মনে হয় যে আমি আসলে ধৈর্যটা আসলে আ ঠিক থাকে না। ধৈর্যটা কমে যায় আরকি। মনে হয় যে আমি আসলে আর পারতেছি না। আমি কিভাবে আর ম্যানেজ করব? আমি পারতেছি না। মানে এরকমটা হয়ে যায়। আর তার উপর যদি হচ্ছে কেউ যদি হচ্ছে এই মজা করে ছোট, ছোট বিষয়গুলো, তার কাছে যদি মনে হয় যে এগুলা কাজ, এগুলা হচ্ছে বাচ্চা দেখা, সংসারে কাজ করা কোনো কিছুই না। বাহিরে যারা বাহিরে কাজ করে বা বাহিরে পরিশ্রম করে সেটাই সবচেয়ে বড়। আসলে বাহিরে কাজ করে ঠিক আছে, এটাকে আমি কখনোই ছোট করছি না যে বাহিরে কষ্ট করছে, আমাদের জন্য পরিশ্রম করছে, আমাদের জন্য কষ্ট করছে, আমাদের কথা ভেবে কাজ করছে, আমাদের ভালোর জন্য কাজ করছে। এটাকে আমি কখনোই অস্বীকার করব না। কিন্তু তার মানে তো এই না যে বাসাবাড়িতে মানে বাসায় থেকে তারা শুধু বসে, বসে থাকে। তারা কিচ্ছু করে না। হ্যাঁ? বা এদের কাজটা এতটাই হচ্ছে একবারে তুচ্ছ, এরকমটাও কিছু না যে আমি মুখ দিয়ে বললাম আর সব কিছু হয়ে গেল। তো যাই হোক, যে হচ্ছে যদি কেউ বুঝতে না পারে সেটা তো আসলে কিছু করার নেই। তো এই জিনিসগুলো হচ্ছে অনেকটা সময় খারাপ লাগে। যতটা না ক্লান্ত লাগে মানে বাচ্চা, সংসার, সব কিছু সারাদিনের যতটা ২৪ ঘন্টা আরকি যতটা পরিশ্রম করে যতটা না খারাপ লাগে, তার ছোট, ছোট কথাগুলোতে মানে তার চাইতে বেশি খারাপ লাগে। তখন মনে হয় যে পুরো শরীরটা হচ্ছে অসাড় হয়ে যায়, ক্লান্ত লাগে। মানে তখনই ক্লান্ত লাগে আসলে বেশি। যে আসলে পাশের মানুষটা, কাছের মানুষটা সে যদি আমার কষ্টটা বুঝতে না পারে আসলে কে বুঝবে? তো যাই হোক, আমি কথাগুলো বলতে, বলতে আসলে ইমোশনাল হয়ে গেছি। যাই হোক, কথাগুলো এলোমেলো হবে হয়তো, গুছিয়ে বলতে পারবো না। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যখন মানুষ হচ্ছে নিজের জীবনের সাথে বা বাস্তবতার সাথে কিছু কথা শেয়ার করে তখন আসলে ইমোশনালি হয়ে পড়ে। যাই হোক, আর কিছু বলবো না এইসব ব্যাপারে। তো আজকে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি হচ্ছে অনেকগুলো কাজ করে ফেলছি। আর আজকে দুপুরে হচ্ছে এই তো কচুরমুখিটা রান্না করব। আমি হচ্ছে আজকে মানে কচুরমুখিটা আজকে কষিয়েই রান্না করছিলাম। মশলা-টশলা সব কিছু দিয়ে কষিয়ে রান্না করব বড় মাছ দিয়ে। সেইজন্য আমি সব কিছু কষিয়েই রান্না করছিলাম। আর এদিকে তো বাচ্চারা হচ্ছে অনেক দুষ্টুমি করছে আমার সাথে। ওদেরকে কোলে নিয়ে মানে মেয়েকে কোলে নিয়ে আমি রান্না করছিলাম। এক হাতেই রান্না করছিলাম। ও হচ্ছে এর মাঝে একটু ঘুমাইছিল। ওই সময় শুধু আমি তরকারিটা মানে সবজিটা আরকি কেটে নিতে পারছি। আর বাদবাকি কিছু করতে পারিনি। পরে ওকে কোলে করে নিয়েই হচ্ছে আমি কাজ করছিলাম। আর রান্নার মাঝে তো ওদেরকে স্নান করানো থাকে, ওদেরকে খাওয়ানো থাকে, ওদেরকে সময় দেওয়ানো থাকে। তো এভাবে আসলে সময় চলে যায়। তো সকালবেলা হলে পরে তারপরে দেখা যায় যে দুপুর কোন দিকে চলে গেছে বোঝাই যায় না। তো যাই হোক, আমি রান্নাটা কমপ্লিট করে হচ্ছে চলে আসছি ফ্রিজটা পরিষ্কার করার জন্য। বেশ কিছুদিন হলোই যে ভাবছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করব, একটু বরফ হয়ে গেছে আরকি। তো এই বাচ্চাদেরকে নিয়ে আমি সময়ই দিতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে না, ফাইনালি আমি আজকে হচ্ছে পরিষ্কারই করব। তো ওদের বাবা যখন চলে আসছে বাইরে থেকে, তো ভাবলাম যে আজকে দুপুরে আমি হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে তারপরে হচ্ছে স্নানে যাব। এইজন্য হচ্ছে আমি ফ্রিজটা হচ্ছে পরিষ্কার করছিলাম। এখানে তো প্রচুর বরফ হয়ে গেছিলো। তো আমি হচ্ছে সব কিছু হচ্ছে ফ্রিজে যা ছিল মাছ, মাংস যা ছিল আরকি, সবজি সব হচ্ছে আমি হচ্ছে বের করে রাখছি। বের করে রাখি এগুলো হচ্ছে সব ক্লিন করে নিব। আর ফ্রিজ পরিষ্কার করতে তো অনেকটা সময়ের দরকার। তো এগুলো আসলে কাজ করতে, করতে হচ্ছে আজকে আমার প্রায় ৪টার মতো বেজে গেছে। ৪টার মতো বেজে গেছে। তারপরে আমি স্নান-টান করে তারপরে হচ্ছে এসে আরকি আমি খাওয়া-দাওয়া করছি আরকি দুপুরের খাবারটা। তো এভাবেই তো মনে করেন যে দিনগুলো চলতেছে আম একটার পর একটা। তারপরেও যখন কেউ যখন আপনার এই জিনিসগুলোকে, ছোট, ছোট জিনিসগুলোকে আপনি ছোট কাজ করেন বা বড় কাজ করেন, সেই জিনিসগুলোকে কেউ যদি অ্যাপ্রিশিয়েট না করে না, তাহলে অনেকটা খারাপ লাগে। তো আমি আসলে ফ্রিজটা পরিষ্কার করে হচ্ছে রুম ক্লিন করে তারপরে হচ্ছে স্নানে গেছি। স্নানে যেয়ে তারপর হচ্ছে স্নান শেষে হচ্ছে ফ্রিজে হচ্ছে সব কিছু আরকি গুছিয়ে রাখছিলাম। আমাকে হচ্ছে আমার ছেলেটা হচ্ছে হেল্প করছিল। ও আসলে আস্তে, আস্তে বড় হয়ে গেছে বাবাটা। আমাকে অনেক কাজেই হেল্প করে। আবার হচ্ছে অনেক দুষ্টামিও করে। কি করব? এটাই জীবন, এটাই সংসার। যাই হোক, ভিডিওটা হচ্ছে আর বড় করব না। আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমার বাচ্চাদের জন্য আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন। টাটা।